বাংলা বছরের শুরুতেই তমলুকের বর্গভীমা মন্দিরে উপচে পড়া ভিড়। চলছে পুষ্পাঞ্জলি, পুজো দেওয়ার পালা, পাশাপাশি ব্যবসায়ীদের খাতা পুজো। তমলুকে অবস্থিত দেবী বর্গভীমা মন্দির। পুরাণ মতে সতীর বাঁ পায়ের গোড়ালি পড়েছিল এখানে। 51 পীঠের এক পীঠ এই দেবী বর্গভীমা মন্দির। প্রতিদিনের থেকে বিশেষ বিশেষ দিনে ভক্তদের ভিড় জমে মন্দিরে। বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখে সুখ শান্তি কামনায় মায়ের কাছে হাজির হয়েছেন ভক্তরা। মায়ের পুজো দিয়ে নতুন বছর পালন করতে চান সবাই, যাতে সারা বছর সুখ শান্তিতে কাটে। সেই কারণেই বছরের প্রথম দিনে লম্বা লাইন মন্দিরে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকেই ভক্তরা আসেন মন্দিরে। ভোর 4টে থেকে শুরু হয়েছে পুজো ও পুষ্পাঞ্জলি। শুভ কামনায় ব্যবসায়ীরাও এদিন মায়ের কাছে খাতা পুজো করতে আসেন। মন্দির চত্বরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য মোতায়েন রয়েছে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা। পাশাপাশি রাস্তায় যাতে যানজট কম হয় সেই কারণে রাস্তার বিভিন্ন প্রান্ত থেকে তমলুক শহরের রাস্তায় টোটো এবং বড় যানবাহন ঢোকা বন্ধ। ব্যবস্থা বলতে সবাই তো চায় যে বছরের প্রথম দিন নববর্ষের দিনে মাকে প্রণাম জানিয়ে 51 পীঠের এক পীঠ মা বর্গভীমা সবাই প্রণাম জানিয়ে নতুন বছরটা সুন্দর করে শুরু করতে চায়। ওই জন্য কালকে প্রায় সারা রাতই মন্দির খোলা ছিল, সবাই আছে লাইন দিয়ে। আজকে ভোর থেকে পুজো শুরু হয়েছে, সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে এবং পুজো দিচ্ছে এবং অনেক যারা ব্যবসায়ী তারা হালখাতা করে ব্যবসা যাতে তাদের সামনের বছর ব্যবসা যাতে আরও সুবৃদ্ধি হয় তার কামনা করছে। এবং এখানে দেখছেন প্রচুর লোকের সমাগম এবং তার জন্য পুলিশ প্রশাসন থেকে প্রচুর আজকে পুলিশও মোতায়েন করেছেন ওনারা, এবং আমাদের ভলেন্টিয়ারও প্রচুর আছে চারিদিকে এবং প্রত্যেকটা জায়গায় কে কোথায় কীভাবে দাঁড়াবেন তার ব্যবস্থা দেখা হচ্ছে। এছাড়া মন্দির পুরো সিসিটিভি ক্যামেরায় ভরে দেওয়া হয়েছে, প্রচুর সিসিটিভি ক্যামেরা লাগানো আছে যাতে আমাদের মন্দিরে কোনো রকম দুর্ঘটনা কোনো না ঘটে। আমরা চাই সবাই আসুক মায়ের কাছে, শান্তিতে তাদের পুজো দিক, মনস্কামনা জানাক, দিয়ে আবার শান্তিতে বাড়ি ফিরে যাক এবং সারা বছরটায় যাতে সবার ভালো কাটে। মায়ের কাছে এই কামনা। জয় মা বর্গভীমা। আমার নাম অয়ন অধিকারী, আমি মন্দির কমিটির অ্যাকাউন্টে। বৈশাখ শুভ নববর্ষের কীভাবে বর্গভীমা মন্দিরে সকাল থেকে বা রাত থেকে কীভাবে পুজো হচ্ছে? আজকে শুভ নববর্ষ, আজকে মায়ের ব্রহ্ম মুহূর্ত থেকে মায়ের মঙ্গল আরতি সমাপনান্তে মায়ের স্নান এবং অঙ্গরাজ হয়েছে এবং ব্রহ্মমুহূর্ত থেকে মায়ের পুজো অর্চনা আরম্ভ হয়েছে এবং ভক্তজন দূর দূরান্ত থেকে আসছে। মায়ের প্রাতেই মায়ের কাছে পুষ্পাঞ্জলি নিবেদন হচ্ছে। যেসব ভক্ত দূর দূরান্ত থেকে আসছে মায়ের কাছে পুজো নিবেদন করছি এবং পুষ্পাঞ্জলি নিবেদন করছি। এবং যত ব্রাহ্মণিষ্ঠ নগরীর ব্যবসায়ী বৃন্দরা আছেন সব মায়ের কাছে এসে খাতা মোহর দিয়ে শঙ্কসারি দিয়ে মায়ের কাছে পুজো দিয়ে আশীর্বাদ গ্রহণ করেই তবে মায়ের কাছে এই পহেলা বৈশাখ যাতে শুভ কামনার্থে সবাই মঙ্গল কামনা হয় তার জন্য মায়ের কাছে কৃপা ভিক্ষা এবং মায়ের কাছে কেবলমাত্র পুণ্যার্থীরা আসছেন যাতে সারা বছর ভালোভাবেই শুভ মঙ্গল কামনা হয়। কেমন ভিড় হচ্ছে এখনো পর্যন্ত অন্যান্য বছর থেকে বছর প্রচুর ভিড় হয়েছে। যেন এই পহেলা বৈশাখ কেবলমাত্র আজকে মঙ্গলবার করেছে। এই মঙ্গলবারটা কেবলমাত্র মায়ের কুলোবার, সেই কুলোবারের জন্য পহেলা বৈশাখ এবং মায়ের মঙ্গলবারে যে কুলোবারে পুজো নিবেদন হয় তার জন্য খুব যোগ মহাযোগ করেছে প্রণব চক্রবর্তী। আজকে বছরের প্রথম দিন, বাঙালির নববর্ষ, তো তাই জন্য পুজো দিতে এলাম। আমাদের ঔষধ দোকান রয়েছে। ভালো শুভ মনে করা হয় আমাদের। সৌমি ভৌমিক। বলবো সারা বছর সবাই যেন ভালো থাকে, শুধু নিজের ভালো চাওয়া উচিত নয়, সবাই
ভালো থাকলেই নিজে ভালো থাকবো। আমরা এই প্রথম বছর এই বছর এসছি এখানে, মানে আজকে পয়লা বৈশাখ নববর্ষের দিনে এখানে সবাই আসে, খাতা পুজো, দোকান পুজো, সব রকমের পুজো দেওয়ার জন্য। আমরাও এসছি, ফ্যামিলি সবাইকে নিয়ে এসছি, হাজব্যান্ড ছেলে মেয়ে সবাইকে নিয়ে এসছি। হ্যাঁ, বাড়িতে ছোটো একটা ইলেকট্রনিক্সের দোকান আছে। হ্যাঁ হ্যাঁ, মায়ের কাছে বললাম সবাই যেন ভালো থাকে, সবাই সারা বছর যেন নববর্ষটা সবাইয়ের যেন সারা বছর নববর্ষ থাকে এবং যেন ভালো থাকে, সবাই যেন ভালোভাবে থাকে, কাটে সবাইয়ের নতুন বছর। আমরা এসেছি হলদিয়া সুতাহাটা, সুতপা পণ্ডা। মা সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাইপন্ডা শাখার কাজের জন্য কিছু ফিল্ড কর্মীর প্রয়োজন। বয়স সীমা 20 থেকে 35 বছর। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএস পাস। আবেদনের শেষ তারিখ আগামী 30 এপ্রিল 2025 বিকেল 4টে। অবিলম্বে যোগাযোগ এবং আবেদন করুন। সংস্থা বলাইপন্ডা শাখাতে সকাল 10টা হইতে বিকেল 2টোর মধ্যে এবং সংস্থার ময়না শাখায় বিকেল 2টো থেকে 4টের মধ্যে। বিস্তারিত জানার জন্য ফোন করুন 9635031437 এবং 8967274384 এই নম্বরে। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।